তুমি বোঝো না? রামচন্দ্র বলছে, লক্ষণ তুই যদি না বলিস আমি কি করে ওখানে যাই? কেননা এই হলো ভক্ত আর ভগবানের খেলা। যখন প্রহ্লাদ করে যে বসেছে, আমি আজ পেয়েছি অনেক জন্ম পর, আমি কিছুতেই আর ছাড়বো না। রামচন্দ্র বলছে, মাগো এখন আমাদেরকে বিদায় দিতে হবে, কেননা আমরা অনেক দূরে চলে যাবো। তাই একটিবার বিদায় দাও। চলে যাচ্ছে। সেই বিশ্বামিত্র মুনি বলছে, রামচন্দ্র ওই সামনে একটি কিছু দূর যাবার পর একটি মাধবপাটির ঘাট আছে, সেই ঘাট পার হতে হবে। ঠিক আছে প্রভু, বলুন। যখন চলে যায় মাধবপাটির ঘাটে দাঁড়িয়ে আছে, সেই নদীর মাঝে কোনো নৌকা, কোনো খেওয়া কিছুই নেই। তাই ঠাকুর বলছে, রামচন্দ্র ওই দেখো দূরে একটি কুঠি দেখতে পাচ্ছ না? সেই তাল পাতার কুঠি, ওইটাই হলো মাধবের ঘর। আর তার পাশে একটি ছোট্ট একটি নৌকা বাঁধা আছে, সেই নৌকাটাই হলো মাধবের। ঠিক আছে প্রভু, তাহলে আপনি মাধবকে ডাকুন। বলছে, শোনো রামচন্দ্র, আমি অনেকবার পার হয়ে গেছি, আমি একবারও মাধবকে বারণ করে দিইনি, কেননা আমি শুধু অভিশাপের ভয় দেখিয়েছি, আর মাধব আমাকে পার করে দিয়েছে। আমি মাধবকে একটি করিও দিইনি। আর যদি আমি মাধবকে ডাকি, কিছুতেই আমাকে পার করবে না। তাই রামচন্দ্র বলছে, ঠিক আছে প্রভু, আপনি একটিবার ডাকুন। বলছে, মাধব, মাধব রে। মাধব পরে ডাক পৌঁছে গেছে। 7 দিন ধরে মাধব একটি দানাও তার পেটে পড়েনি। মাধবের স্ত্রী করে মাধবের স্ত্রী চুমন নেই। 7 দিন পর অন্ন রন্ধন করেছে, যখন সেই মাধবকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর যখন আবার ডাক দিয়েছে, প্রভু রামচন্দ্র ডাক দিয়েছে, মাধব, মাধব। যখন মাধব মাধব করে ডাক দিয়েছে, কোথায় বলি ওই ডাক, কে যেন আমাকে ডাকছে, কে যেন আমাকে ডাকছে। আজ যে আমাকে সেই মুনি ডাকছে না রে, আজকে যেন আমাকে ডাকছে। আমার মন প্রাণ কিছুতেই সাই দিচ্ছে না। আজ স্বয়ং ভগবান মাধবকে ডাক দিয়েছে, মাধব আমাকে পার করে দে মাধব। মাধবের কি ভাগ্য, যখনই ডাক দিয়েছে বলছে, টুমুনি তুই একটিবার দেখে আয়, কে আমাকে ডাকছে। আমার যে আর কিছুতেই আহার করতে ইচ্ছে করছে না রে। মাথাও রাখছে, যা টুমুনি যা, একটিবার দেখে আয়। এদিকে টুমুনি যাচ্ছে, বলছে, প্রভু আপনি সেবা করুন। ওই টেলিফোনে এসে দাঁড়িয়েছে,
সঙ্গে দুটি বালক দেখেছি। আপনি সেবা করুন, তারপরে সেবা করার পর আপনি যাবেন। বলছে না রে ডুবুনি, এই ডাক তো সেই ডাক নয় রে ডুবুনি, এই তো ডাক পরপারের ডাক আমাকে ডাকছে। আমি ডাক আর সহ্য করতে পারছি না। রামচন্দ্র বলছে আর করো কার, করো মাধব, করো কার, করো মাধব। ঘাটে বিরাবে এমন সময় মাধব বলছে, এই বলি ঠাকুর, তুমি কি বলতে পারো ওদের মধ্যে কি গুণ আছে? বলছে আছে রে মাধব, আছে না, এই আসার পথে তারা তাকে বধ করেছে। বলছে না না, এটা কোনো গুণ নয়, ক্ষত্রিয় সন্তান, ভালো অস্ত্রবিদ্যা জানে, তাই তারকাকে বধ করতে পারে। আর কি গুণ আছে বলো? আছে রে মাধব,